15-20 লাখ টাকা আমার ইনকাম ছাড়ে এখন আমি 1 লাখ টাকা চাকরি তারপরে এগুলো জামা। আমি নিজেও জানতাম না যে কি দিয়ে কত দামে কিনছে, কি কিনছে, এটা আমার কি বিষয়, তাই বলেন? তো কিনছে তারা অনেক আগে, গত 23 সালে। এটা নিয়ে খবর করার কি আছে? এবং সে দাম তো কিনছে হইলো 8.6 ডলার। 86 লক্ষ। হ্যাঁ, 86 লক্ষ দিয়ে দাম। আহ, এবং ধার হলো তার মধ্যে 5.6, জি। লোন, ব্যাংকের লোন। বাকি টাকাটা দিচ্ছে। তো এটা এমন কি বিষয়, তো খবরের কি হলো এটা? আমি আমি ১ পয়সাও পাঠাই নাই, আমার ১ পয়সা আমার কাছে চাইও নাই। দরকারও হবে কেন নাই? আমি দিব কেন আমি একটা পূর্ণবয়স্ক মেয়েকে? এইটা তো আমাকে করার জন্য, মানে কি বলবো, বিব্রত কর অবস্থায় ফেলার জন্য, আর কিছু না। বলি এরা এরা বেসিক্যালি পাচারকারীরা। এদের মধ্যে তো আমাদের জয়টা সবই আছে, তাই না? এরা তো পাচারকারী, ঠিক কিনা? প্লাস হয়তো আমি তো জানি না ডেফিনিটিভলি কারা, বাট যেহেতু জয় এটাকে পোস্ট করেছে, হি হ্যাজ অ্যান ইন্টারেস্ট, ইটস এ ফেক নিউজ। এবং বাড়িতে থাকার পরে রেন্ট দিয়ে থাকছে, তারপরে সেটাকে বাড়িওয়ালার সাথে কথাবার্তা বলে বাড়িকে কেনার জন্য করছে, তারপরে লোনের অ্যাপ্লাই করছে, লোন স্যাংশন হয়েছে, বাড়ি কিনছে। এটা নিউজ ওর কি যাইছে, এটা তো সবাই তাই করে, তাই না? আমরাও তো বাড়ি কিনেছি আমেরিকায় যখন চাকরি করি, ওইভাবে করেছি। ডাউন পেমেন্ট কিছু দিছি, বাকিটা লোন নিছি, দিয়ে বাড়ি কিনেছি। সেইভাবে বাড়ি কিনছে, তো অসুবিধাটা কি? জি আমার স্যার। সাথে কোনো সম্পর্ক নেই। গত ৩ বছরে আমার সাথে ২ বার দেখা হয়েছে আমার মেয়ের, এবং আমি এই ছোট বাচ্চাটার জন্য শুধু কাপড় কিনে দিছি ১ সেট। দ্যাটস ইট। গত ৩-৪ বছরে আমার সাথে ২ বার দেখা হয়েছে। আর আ ওই বাচ্চার জন্য আমি ১ সেট কাপড় নিয়ে গেছিলাম। এই দ্যাটস ইট। অথচ আমার জন্য এখন ওদের একটা বিব্রতকর অবস্থা পড়ে। বাড়ি কিনলো, বাড়ি কিনতে মুভ করলো তো ২০২৩ সালে বাড়ি করলো। হ্যাঁ? আমাকে দেখাইছে, এইটার করার পরে, খবরটার পরে আমি কিছু তথ্য নিলাম। আমি দেখলাম যে ২৩ সালের জুন না জুলাইয়ে এটা মর্টগেজ স্যাংশন হইল। মর্টগেজের জন্য মানে ইন প্রিন্সিপাল আ মাসিক ব্যাংক মর্টগেজ দিল তাদেরকে। এর সাথে কি সম্পর্ক? আমি তো কোনো একটা পয়সাও তাকে দেইনি গত ১০ বছরেও। বিয়ে হওয়ার পরে মেয়েকে আর পয়সা দিবে কেন? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। একজন, এটা জাস্ট অপপ্রচার, এটা কিছু আর কিছু নাই এর মধ্যে। ওই যে আমার রিসোর্টে যেও যখন একজন করতেছে, হায় হায় ৬ মাসের মধ্যেই রিসোর্ট বানিয়ে ফেললো গভর্নর। যদি বলা হয় যে এটা গভর্নর হয়ে বানাইছি, তাহলে তো কিছু করার নাই, তাই না? আজকে প্রস্তুত তুললে আর কি করবে বলে? এই ১ লাখ টাকার চাকরি করতে যেয়ে এইসব ঝামেলা। 15-20 লাখ টাকার আমার ইনকাম ছাড়ে এখন আমি 1 লাখ টাকার চাকরি তারপরে এগুলো ঝামেলা।